নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। আমাদের মনে রাখা উচিত যে হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন শপথ নেওয়ার বা অভিশাপ দেওয়ার অদম্য ইচ্ছা, ক্রুদ্ধ ভাবাপন্ন ও কামাতুর, আত্মপ্রত্যয়ের অভাব। অন্যান্য লক্ষণসমূহ যেমন দুর্বল হজম শক্তি, রোগীর মনে হয় যেন পেটে কিছুই নেই, পেট শূন্য মনে হয়, বমি বমি ভাব বা বমি। অ্যানাকার্ডিয়াম রোগী খাবার বা পানীয় দ্রুতভাবে গ্রাস করে বা পান করে, তলপেটে ব্যথা, পেটে গর্জন, অন্ত্র ও মলদ্বার নিষ্ক্রিয়, রোগীর মলদ্বার শক্তিহীন মনে হয়, এমনকি নরম মল বেরিয়ে আসে। অ্যানাসফিংটার এর স্পাজমোটিক সংকোচন, মলদ্বারে চুলকানি, মল চলাকালীন রক্তক্ষরণ, আহারে রোগীর যন্ত্রণার উপশম হয়, কোষ্ঠকাঠিন্য রোগীর অতি প্রবল, মলের বেগ দেওয়ার সঙ্গে সঙ্গে মলত্যাগের ইচ্ছা চলে যায়, ফলে মলত্যাগার হয় না, বেদনাদায়ক হেমোরয়েডস, পুরুষদের রাত্রিকালে স্বপ্ন ছাড়াই বীর্য নির্গমন, মল চলাকালীন প্রস্টেটিক স্রাব, স্মৃতিশক্তির দুর্বলতা বা আকস্মাৎ স্মৃতিভ্রংশ অথবা কঠিন রোগ থেকে আরোগ্য লাভের পর স্মৃতিভ্রংশ ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ যদি রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে, যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা, হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যমসমূহের বিষয়ে জানা, এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি। বিভিন্ন বইসমূহ, প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।